গুড মর্নিং সবাইকে। আমার কিন্তু মর্নিং গুড হচ্ছে না। 3-4 দিন ধরে বর্ধমানে আবার বৃষ্টি বন্ধ। বৃষ্টি তো বন্ধ যেমন তেমন, মেঘ নেই, গরম টেম্পারেচার কালকে বোধহয় দেখছিলাম 35 দেখাচ্ছে, কিন্তু হিউমিডিটি এতটাই বেশি, মানে সব সময় অস্বস্তি লাগছে। রাত্রে ঘুমাতে পারছি না, সকাল থেকে উঠে ঘাম হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। গাছগুলোরও অবস্থা খারাপ, তাই আজকে গাছে জল দিতেই হবে। শরীর একদম ভাল লাগছে না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমএসের জন্য, মানে যারা আমরা এমএসে আক্রান্ত প্রত্যেকটা লোক আমরা শীতকালে ভালো থাকি, গরমের সময় অবস্থা খারাপ হয়। আমার হাঁটা চলা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার শরীরের অবস্থা কতটা খারাপ। পারছি না, সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু গাছগুলো আরও বেশি কষ্টে আছে। তো সেই জন্য কিছুটা না, অনেকটাই জোর করে আজকে নিজেকে চালিয়ে গাছের দিকে যাচ্ছি, গাছে জল দিতে। চলে এসেছি বাগানে। পাইপটা আগেই লাগিয়ে নিয়েছিলাম, ওখানে তো তোমরা দেখলে পাইপটাকে ফিট করলাম। মানে থ্যাঙ্ক গড মিউনিসিপ্যালিটি থেকে এখন এই জলগুলো দেয়। আগে মানে মোটামুটি বছর দেড়েক দুয়েক আগেকার কথাও বলছি, কল টিপে টিপে গাছে জল দিতে হতো। মানে আমি হয়তো কল টিপতাম, মা গাছে জল দিত। আমাদের বাড়িতে পাম্প নেই, সেই জন্য কষ্ট হতো, কিন্তু এখন এই মিউনিসিপ্যালিটির জলটাকে আমরা স্টোর করে রাখি, সেটা বাথরুম গাছের এসবে ব্যবহার হয়। হ্যাঁ, জলটা খাওয়া যায় না, কিন্তু এই টাইপের কাজগুলো হয়ে যায়। গাছগুলোর অবস্থা সত্যি খারাপ হয়ে আছে, আমার নিজেরই দেখতে কষ্ট লাগছে। কালকেই উচিত ছিল গাছে জল দেওয়া, কিন্তু কাল পারিনি। মা এখানে সকালের খাবার বানাচ্ছে। আজকে হবে চিড়ের পোলাও। এটা হচ্ছে আতপ চালের চিড়ে। আমি সেই জন্য একবার দেখছি গন্ধ ঠিক আছে নাকি। মানে আমার এই গন্ধ শোকার একটা বাতিক আছে খাবারে, ভালো গন্ধ হতে হবে। আমি মাকে ওই চিড়েটা দিয়ে দিলাম। ব্রেকফাস্ট মা বানাচ্ছে। আমার আজ এক ফোঁটা এনার্জি নেই যে আমি রান্নাঘরে ঢুকবো। শরীর এমনিই খারাপ ছিল, তারপর গাছে জল দেওয়ার পর আরও শরীর খারাপ লাগছে। মা মাথায় ভেজা গামছা দিয়ে রেখেছে, তাও একবার রান্নাঘরে আসলাম দেখতে। চিড়ের পোলাও, এত গরম লাগছে, আমি পুরো বসে বসে ঘামছি। আজ আবার বেরোতে হবে একটু। মা খাবারটা ঢেলে দিচ্ছে আমাকে, খাওয়ার একটুও মন নেই, এটা হচ্ছে সত্যি কথা। মানে বিরক্তি লাগছে, কিন্তু খেতেও হবে, কাজও করতে হবে, দিন তো চলবে। গরম যেমন আছে সেরকমই থাকবে। কাকু আসবে কিছুক্ষণ পর। আজ একটা জিনিস কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কাকু টোটো নিয়ে চলে এসছে, আমিও বেরিয়ে গেছি। ফার্স্টে দাঁড়ালাম এই জুতো কেনার জন্য, মানে হাওয়াই চটি। হরেক মাল 50 টাকা আর 60 টাকা। ঘরের পরার জুতোটা ছিঁড়ে গেছে, তাই এখান থেকে নিচ্ছি। এই জুতোগুলো 2 মাস 3 মাস চলে যায়, 50 টাকায় আর কি, এনাফ। জুতো নেওয়া হয়েছে, মানে হয়ে গেছে। আমরা এবার চলেছি কার্জন গেটের দিকে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ উঠেছে, মানে রীতিমতো অস্বস্তি লাগছে। এখন বোধহয় 8:30টার মতো বাজে, এখনই এত গরম লাগছে আর এত অস্বস্তি লাগছে। এরপরে তো গোটা দিন পড়ে আছে, জানি না কি হবে। মেঘ অল্প অল্প, এই মেঘে বৃষ্টি হবে না। ও কী যে হবে কে জানে। এই যে কাকু আর আমি, কাকুও বলছে যে কাকুর শরীর ভালো না। অবশ্য গরমে কারোরই শরীর ভালো না থাকারই কথা। আমরা এখন স্টেশনের কাছাকাছি আছি। ওপরের রাস্তাটা চলে যাবে কালনা কাটোয়ার দিকে, এই যে হাইওয়েটা। আর আমরা এখন যাচ্ছি নিচ দিয়ে। একটা প্যাসেঞ্জার ছিল স্টেশনের, তাকে নামাতে। এই যে স্টেশন,
আর এই গাড়ি ঘোড়া এই জায়গাটা সবসময় এরকমই থাকে। চলে এসেছি খোশবাগানে, যেটার জন্য এখানে আসা। একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে আমাকে ঘরে অনেকটা টাইম অফিসের কাজ করতে হয় বসে ল্যাপটপ নিয়ে, আর আমাদের খাটের কোনো পেছনে ব্যাক কভার নেই, মানে ব্যাক সাপোর্ট নেই। বেশিক্ষণ কাজ করার পরেই দেখেছি আমার পিঠে ব্যথা হয়। এমনিই আমার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে এমএসের জন্য, আর তারপর যখন কন্টিনিউ বসে কাজ করি তখন আরও কষ্ট হয়। তাই ভাবলাম আজকে এই জিনিসটা কিনবো। এটা এক্সটার্নাল একটা ব্যাক কভারের মতো, মানে ব্যাক সাপোর্টের মতো। এটাকে স্ট্রেট একটু ব্যাক অনেক রকমভাবে মানে ইউজ করা যায়, যে কোনো জায়গায় ইউজ করা যায় বসার। আজ এটা কিনছি। আমি কাকুর টোটোতে বসে আছি, কাকু নিচে নেমে কথা বলছে, আর আমি টোটো থেকে দেখছি জিনিসটা কিভাবে কি ইউজ করতে হয়। 850 টাকা দাম নিল এটার। ঠিকই আছে, এর থেকে কমে কি হবে। এবার চলেছি তেঁতুলতলা বাজারের দিকে। খোশবাগান থেকে তেঁতুলতলা বাজার কাছেই, তাই ভাবলাম একটু মাছ দেখি কিছু নেওয়া যায় নাকি। চারিদিকে খালি ইলিশই দেখছি, কিন্তু এখানে ওই ইলিশ নিলে গোটা নিতে হবে, আর ছোট ইলিশ ওই নিয়ে ভালো লাগে না, প্রচুর কাটা থাকে। আর বড় ইলিশ নিয়ে কোনো লাভ হবে না, তাই অন্য মাছ দেখা হচ্ছে, কিন্তু বেশি কিছু তো দেখতে পাচ্ছি না আজকে মাছ। তাও দেখা যাক কি হয়। চিংড়ি আছে অল্প বিস্তর, কিন্তু চিংড়ি আজকে আর নেব না। কাঁকড়া পেলে ভালো হতো, কিন্তু কাঁকড়া কোথাও দেখতে পাচ্ছি না আমি। বাজার প্রায় শেষের মুখে, এই গরমে আর কেউ বেশিক্ষণ থাকবে না। এখানে পমফ্রেট মাছ রয়েছে 300 টাকা কিলো। তো কাকুকে পাঠালাম, বললাম দেখো গে মাছ। 80 টাকা দিয়ে 7খানা মাঝারি সাইজের পমফ্রেট মাছ পেয়েছি। এবার বাড়ি যাব, প্রচুর গরম লাগছে। বাইরে থেকে যুদ্ধ করে চলে এসেছি ঘরে। যেটা কিনে আনলাম পিঠের সাপোর্টের জন্য, দেখি সেটা কীরকমভাবে কি ইউজ হয়। এই হচ্ছে জিনিসটা। মেনলি আমি এই খাটেই বসে ম্যাক্সিমাম টাইম কাজ করি, আর খাটে দেখো কোনো পেছনের সাপোর্ট নেই, তার জন্য প্রচুর পিঠে ব্যথা হতো আমার বেশিরভাগ টাইম ল্যাপটপ নিয়ে কাজ করলে। তার জন্য এটাকে কিনলাম আজকে। এই হচ্ছে জিনিসটা, মানে এটাকে আরও পেছনের দিকে ঝোঁকানো যাবে, আবার স্ট্রেটও রাখা যাবে। ঠিকই আছে, 850 টাকা, এর থেকে ভালো আর কি হবে। কাজে লাগলেই হলো আমার। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব মা কেটে রেখেছে পমফ্রেট মাছ রান্না করার জন্য। সর্ষের তেলও গরম হয়ে গেছে, আর এই যে মাছ আমাদের নুন হলুদ দিয়ে মাছটাকে মাখানো হয়েছিল, এবার জাস্ট ভাজা হবে। বেশি কড়া করে ভাজা হবে না, নর্মালি যেমন ভাজা হয় সেরকম ভাজা হবে। মাছ মা তুলে নিয়েছে, ভাজা মাছ। এবার মাছ ভাজার তেলেই আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেওয়া হবে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি, এখনের যা ওয়েদার, এখন ধীরে সুস্থে রান্না করার মতো অবস্থা আর নেই। এখন চটজলদি রান্না করতে হবে। একটু নুন দেওয়া হচ্ছে। আমি আবার বাইরে চলে এসেছি, মানে থাকা যাচ্ছে না ভেতরে, এত কষ্ট হচ্ছে। টমেটো সস দেওয়া হচ্ছে এখানে অল্প করে, আর দেওয়া হচ্ছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু রঙের জন্য। পরে কাঁচা লঙ্কাও দেওয়া হবে ঝালের জন্য। আমি এই যে বাইরে বসে আছি, গরমে নাজেহাল অবস্থা। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এইটাই যা টাইম লাগে মশলা কষাতে, তাছাড়া তো চটজলদি রান্না হয়ে যাবে মাছ। এই যে কাঁচা লঙ্কা দেওয়া হলো ঝালের জন্য। এবার
জল দেওয়া হচ্ছে। খুব বেশি জলের দরকার নেই, কেননা ঝোল তো রাখা হবে না, সেই জন্য অল্প করেই জল দেওয়া হচ্ছে। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। রান্না প্রায় কমপ্লিট হওয়ার মুখে, কেননা আরেকটু রাখবো, মানে মা আরেকটু রাখবে, রাখলেই ঝোলটা আরও টেনে যাবে। তারপর নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা, ব্যাস এই দুটো দিয়ে নামিয়ে নেবে। তারপরে খাওয়ার পালা। বেগুনি সাথে আছে পাঁপড় ভাজা, আমাদের দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে মসুরির ডাল, ওই একটু গাজর আর কিছু সবজি দেওয়া রয়েছে। পনির আলুর তরকারি। আর এটা হচ্ছে ওই যে পমফ্রেট মাছটা, ওটা। সব ভাত নিয়ে বসে গেছি দুপুরের খাবার খেতে। গরমে কিন্তু খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই, তাও খেতে তো হবে। আর এই হচ্ছে পমফ্রেট মাছটা। চলো খাওয়া স্টার্ট করা যাক। আজকে দুপুরের আমাদের এটা ছিল লাঞ্চ। গরমের মধ্যে খাওয়া হোক। হ্যালো, গোটা দিন শেষ, সন্ধ্যা হতে চললো প্রায়, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। গোটা দিন প্রচুর ঘুরে গেছে, তার মধ্যে এক্সট্রিম গরম এখানে। বৃষ্টির নাম নেই, মানে বিরক্তি লাগছে রীতিমতো। আজ অনেকগুলো কাজ করেছি। দেখো এই ব্যাক কভারটা কিনে এনেছি, এটা এইভাবে হেলান দিয়ে বসতে কমফোর্টেবল, ঠিকঠাক আছে। আশা করি পিঠের ব্যথাটা এরপরে আর হয়তো হবে না, দেখা যাক। হয়তো এটার জন্যই বলা যে ভবিষ্যতে কি হবে জানি না। এই ছিল আজকের গোটা দিন, তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, গরমে সাবধানে থেকো। স্পেশালি যারা অসুস্থ, গরমে যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করো। বেশি স্ট্রেস নিও না। হ্যাঁ, অনেক সময় স্ট্রেস নিতেই হয়, অপশন থাকে। যাই হোক, আজকের মতো এখানে ব্লগ শেষ করব, পরে আবার দেখা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক।